শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মিনহাজ স্যার, আমার স্কুল মিনহাজ এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 আমি গত পর্বে আলোচনা করেছিলাম 17 থেকে 23 পর্যন্ত। আজকে 24 থেকে 28 পর্যন্ত আলোচনা করব। আশা করি তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ককে নেবে এবং দেখবে। আর আরেকটা কথা বলে রাখছি যে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমি 24 নম্বর অঙ্কটিকে একটু বলছি। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? যেমন আমি বলবো 24 নম্বর, কোন সংখ্যার ছয় গুণের সাথে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। যোগ করলে যোগফল 14 হবে। প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে আমি বলবো এখানে তারা আমাকে প্রশ্ন করেছে কোন সংখ্যা, তাহলে যেই সংখ্যাটা বলেছে সেই সংখ্যাটা কিন্তু বলে দেয়নি। এখন আমাকে সংখ্যাটা বলে মানে ধরে নিতে হবে। তাহলে যেহেতু কোন সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে যেহেতু সংখ্যাটা আমার জানাই নেই, তাহলে আমি কি করব, সংখ্যাটাকে ধরে নেব। আর এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম x। তাহলে আমি ধরি সংখ্যাটি সমান x। তার মানে xটা কে? ওই যে কোন সংখ্যা, তার মানে আমি কোন সংখ্যার পরিবর্তে যদি x বলি, x এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে দেখো আমি x এর দ্বিগুণের সাথে বলি, প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে তাহলে কোন সংখ্যা, অর্থাৎ x এর দ্বিগুণের সাথে x এর দ্বিগুণ x এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে, তার মানে হচ্ছে যে আমি x এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে, এই কথাটা না বলে আমি লিখবো কি x এর দ্বিগুণ সমান, দ্বি মানে কত? 2। তাহলে 2 গুণ x। অনেকে আগে কিন্তু x তারপরে 2 দেয়, এটা দিলে হয়, কিন্তু এটা না দিয়ে আমরা আগে 2টা দেই, তাহলে হয়ে যাবে যে আমি এটার পরিবর্তে কি করব, আগে 2 দিয়ে দেব, তারপর হচ্ছে 2x। তার মানে হচ্ছে x এর দ্বিগুণ, তার মানে হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 2x। এবার আসো, এতটুকু গেল। প্রথম হচ্ছে কোন সংখ্যা, আমরা কোন সংখ্যাটি ধরে নিলাম x। তাহলে কোন সংখ্যার দ্বিগুণ, তার মানে x এর দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ কত পেয়ে গেলাম? 2x। এবার বলছে এটার সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে অতএব আমি এখানে প্রশ্ন মতে না দিয়ে আমি এভাবেই করি তোমাদের সহজ বোঝার জন্য। x এর দ্বিগুণ যেহেতু, তাহলে আমি প্রশ্ন মতে এখানে লিখব, প্রশ্ন মতে x এর দ্বিগুণের সাথে, তাহলে 2x এর সাথে কত যোগ করতে বলছে আমাকে? 6। যেহেতু 6 যোগ করার জন্য বলছে, আমি 6 যোগ করে দিলাম, সমান আমার কত হবে দেখো, তারা বলে দিয়েছে যে 14 হবে, আমি 14 লিখে দিলাম। কিন্তু এই অংশটা আমার সাজানোর ক্ষেত্রে দেখো পরিপূর্ণভাবে হয়েছে কিনা।
তারা আমাকে প্রথমে বলছে কোন সংখ্যা, তাহলে আমি ধরি সংখ্যাটি x নিলাম। তাহলে কোন সংখ্যা পরিবর্তে আমি x লিখে দিলাম, এখানে x এর দ্বিগুণের সাথে, তাহলে x এর দ্বিগুণ 2 গুণন x সমান দ্বিগুণের সাথে 6 যোগ করতে বলছে। তাহলে প্রশ্ন মতে 2x + 6 = 15। দেখো তো পূর্বে অঙ্কগুলো যেগুলো আমি করেছি সেগুলোর মতন হচ্ছে কিনা। এখানে বা আমরা আগে সংখ্যাগুলো এক পাশে রেখেছি, x y z এক পাশে রেখেছি, ঠিক এভাবেই 2x সমান 14 আর হচ্ছে এখানে কত +6, তাহলে +6টা যেহেতু সমানের এই পাশে চলে আসবে তাহলে এটা -6 হয়ে যাবে। বা 2x সমান 14 থেকে 6 যদি তুমি বাদ দাও থাকে কত 8। বা আমি এখানে x টাকে এবার আলাদা করে নেব। আমরা জানি যে 2x এখানে একটা কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে 2 এবং x এর মাঝখানে। কিভাবে এলো দেখো, 2 গুণ x তাহলে সমান 2x। তাহলে এই যে গুণ চিহ্নটা আমরা পেয়ে গেলাম, এখানে একটা গুণ চিহ্ন, তাহলে গুণ থাকলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এটা হলো ভাগ চিহ্ন, সোজা দাগটা হচ্ছে ভাগ চিহ্ন। তার মানে হচ্ছে আমার উপরে 8 থেকে যাবে, নিচে এই 2টা চলে আসবে, তাহলে 4 দুগুণে 8। অতএব x সমান সমান 4। অতএব নির্ণেয় সংখ্যাটি কত, সংখ্যাটি সমান 4। দেখো তো মিলছে কিনা। এখানে 4, 4 এর দ্বিগুণ, 4 এর দ্বিগুণ কত, দ্বি মানে 2, 4 এর দ্বিগুণ মানে 8, 8 এর সাথে কত যোগ করলে 6, তাহলে 8 এর 6 14, তো 14 হয়েছে কিনা দেখো তো এবার। তাহলে আমার 14 মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় সমাধান কত 14, এভাবে লিখে দিবে। এটা হচ্ছে আমার কত 24 নাম্বার। আমি অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে আমার 4। অতএব নির্ণেয় সমাধান, অতএব সংখ্যাটি আমি 4 এটাও লিখতে পারি, আমি লিখব উত্তর 4 হয়ে গেছে। এটা হচ্ছে আমার 24 নাম্বার। এবার আমি যাব 25-এ। দেখো 25কে আমি কিভাবে করে একটু খেয়াল করতে হবে। পঁচিশে হচ্ছে যে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। 25 কোন সংখ্যা থেকে কত বিয়োগ করলে, 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, 11 হবে। তাহলে আমি আবারও বলছি কোন সংখ্যা, যেহেতু বলছে কোন সংখ্যা বলতে এখানে আমি ধরে নেব x, তার মানে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11 হবে। তাহলে ধরি কোন সংখ্যা, তাহলে ধরি সংখ্যাটি সমান x। তাহলে এবার বলছে যে x থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমি প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে x থেকে কত বিয়োগ করতে বলছে আমাকে 5, x বিয়োগ 5 বিয়োগ করলে আমার বিয়োগফল কত হবে, তার মানে সমান সমানের ও পাশে যেটা থাকে সেটা হচ্ছে বিয়োগফল। এখানে আমার বিয়োগফল হয়ে যাবে 11। তাহলে বা x সমান, যেহেতু 11 সমানের এই পাশে আমি এই পাশে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কত -5, এই পাশে আসলে +5। তাহলে অতএব কত আমার x সমান 11 এর পাশে কত 16। অতএব নির্ণয় সংখ্যাটি বলছে কোন সংখ্যা, তাহলে নির্ণয় সংখ্যাটি x সমান সমান 16। তাহলে উত্তর কত দিতে পারি আমি, উত্তর হচ্ছে 16। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। তাহলে আমি আবারও বলি, কোন সংখ্যা যেহেতু বলছে আমি কোন সংখ্যাটাকে ধরে নিলাম x,
তাহলে x থেকে 5 বিয়োগ করলে, তাহলে আমি x থেকে 5 বিয়োগ করে বিয়োগফল কত হবে আমার 11। তাহলে 11 দিলাম, আমি আগের পূর্বের মতনই দেখো x এর পাশে রেখে দিলাম, সংখ্যাগুলো এক পাশে নিয়ে নিলাম। তাহলে 11, 11 পাশে কত হয়ে যায়, এই পাশে মাইনাসের 5 আর এখানে হচ্ছে প্লাসের 5, কারণ হচ্ছে যে 5টা মাইনাস সমানের এই পাশে হলে প্লাস। তাহলে 11 আর হচ্ছে 5 সমান 16। এটা হচ্ছে কত নাম্বার, 25। আমি এবার 26-এ চলে যাব। আজকে তোমাদেরকে 28 পর্যন্ত দেব। এবার দেখো 26, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ 7 গুণ সমান 21 হবে? ক্লিয়ার? তাহলে আমি এখানে কোন সংখ্যার 7 গুণ বলতে এখানে 7টা এইভাবে দেওয়া আছে প্রশ্নতে। তাহলে দেখো কোন সংখ্যা, তা আমি আবার ধরে নেব, ধরে বা ধরি সংখ্যাটি কত, সমান x। তাহলে কোন সংখ্যা, তাহলে x এর 7 গুণ, তাহলে অতএব x এর 7 গুণ, 7 গুণ সমান x এর 7 গুণ সমান সমান কত হবে আমার 7, যত দ্বারা গুণ, যত গুণ বলে তত দ্বারা গুণ, তার মানে হচ্ছে 7 গুণন x, x কে আমি 7 দ্বারা গুণ দিলাম, সমান 7x। তাহলে x এর 7 গুণ, তাহলে 7x সমান সমান 21 হবে। তাহলে কোন সংখ্যার, তাহলে x এর 7 গুণ সমান 21 হবে। তাহলে আমি প্রশ্ন মতে চলে যাই। প্রশ্ন মতে 7x সমান কত হবে, 7 গুণের সমান কত হবে তোমার 21, মানে 21। বা আমি দেখো x কে আলাদা করে ফেলবো, x সমান এটা ভাগ চিহ্ন, উপরে হবে 21, নিচে হবে 7। তাহলে কাটাকাটি করো, তাহলে যদি কাটো তাহলে 3 সাথে 21, তাহলে অতএব x সমান কত আমার 3। তাহলে অতএব নিম্ন সংখ্যাটি সমান 3। তাহলে উত্তর 3। ক্লিয়ার? আমার এটা হচ্ছে 26 নাম্বার। আমি এবার 27 এবং 28 তোমাদেরকে দেব। বলছে কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? কোন সংখ্যার 4 গুণের সাথে, কোন সংখ্যার আমি এটা করে নিচ্ছি আবার, কোন সংখ্যার কি বলছে 4 গুণের সাথে, 4 গুণের সাথে, কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে কোন সংখ্যার 4 গুণের সঙ্গে 3 যোগ করলে যোগফল 23 হবে? যোগফল 23 হবে। তাহলে দেখো আজকে এখানে আমি আবার একটু কথা বলে নিচ্ছি যে আমার চ্যানেলটি হচ্ছে আমার স্কুল মিনহাজ। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে কোন সংখ্যার 4 গুণের সাথে, তাহলে কোন সংখ্যা বলতে এখানে x কে, এখানে ধরি সংখ্যাটি x, সংখ্যাটি সমান x। তাহলে কোন সংখ্যা 4 গুণের সাথে, তার মানে x এর 4 গুণ। তাহলে অতএব x এর 4 গুণ, 4 গুণ, তার মানে হচ্ছে x কে আমরা কত দ্বারা গুণ দেব, 4 দ্বারা, অথবা তুমি উভয় লিখতে পারো 4x।
তাহলে 4 গুণের সাথে কত যোগ করলে, এবার 3 যোগ করতে বলছে, তার মানে x এর 4 গুণের সাথে 3 যোগ। তাহলে ওদের প্রশ্ন মতে সরি এটা হচ্ছে 27 নাম্বার। প্রশ্ন মতে আমি দেব 4x কোন সংখ্যার 4 গুণের সাথে 3 যোগ করলে, 4x যোগ করতে বলছে আমাকে কত 3 সমান সমান কত হবে 23। তাহলে বা এখানে আমার x আর সংখ্যাগুলো আমি এক পাশে নিয়ে যাব, যেহেতু 4x সমান 23 আছে এই পাশে, আর এই পাশ থেকে সংখ্যাটা এই পাশে চলে আসবে সমানের এই পাশে। তাহলে এটা হচ্ছে কত আমার প্লাস, তাহলে প্লাস থেকে এক পাশে কি হবে মাইনাসের 3। তাহলে বা 4x সমান এখানে কত থাকে 23 থেকে 3 বাদ দিলে আমার 20 থাকে। তাহলে বা x সমান 20 উপরে রেখে দেব আর নিচে আমার 4। তাহলে যদি আমি কাটি তাহলে আমার কত হবে 4 5 20, অতএব x ইকুয়াল টু 5। অতএব নির্ণেয় সংখ্যাটি 5। তাহলে উত্তর সমান 5। তাহলে উত্তর কত 5। এটা হচ্ছে আমার 27 নাম্বার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আরেকটা অঙ্ক সেটা হচ্ছে 28। 28 হচ্ছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়। এবার হচ্ছে 28 নাম্বার, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে আমাকে বলা হয়েছে কোন সংখ্যার, যেহেতু কোন সংখ্যা সংখ্যাটি বলে না, তাহলে আমি এটাকে কি ধরে নেব x। তাহলে ধরি সংখ্যাটি x। এবার দেখো তো x এর 5 গুণের সাথে, তার মানে হচ্ছে x এর 5 গুণ কত 5 গুণন x সমান সমান 5x। ক্লিয়ার? তার মানে হচ্ছে x এর 5 গুণ সমান সমান কত 5x। এর সাথে বলছে এই 5x এর সাথে আমাকে বলছে যে 3 ওই সংখ্যার 3 গুণ। তাহলে ওই সংখ্যা বলতে কাকে বোঝানো হয়েছে, ওই সংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে x কে, কারণ হচ্ছে যে কোন সংখ্যা, তাহলে x এর ওই সংখ্যার 3 গুণ। তাহলে x এর 3 গুণ কত হবে x গুণন 3 সমান সমান 3x। তাহলে এবার প্রশ্নগত বলো, প্রশ্ন মতে হচ্ছে যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যা 3 গুণ যোগ করতে বলছে। তাহলে 5 গুণ হচ্ছে 5x, 3 গুণ হচ্ছে 3x, এই দুটোকে কি করতে বলছে যোগ করতে বলছে। তাহলে যোগ করার পরে এটা ফল কত হয়ে যাবে 32 মানে 32। তাহলে 5 আর 3টা x, 5টা x 3টা x সমান 8x। তাহলে এখানে দেখো কত হলো 32। তাহলে আমি 8 রেখে দিলাম, x রেখে দিলাম, আর 8 কে এই পাশে নিয়ে যাব, কারণ হচ্ছে এখানে একটা গুণ চিহ্ন আছে, আর গুণ চিহ্ন থাকার কারণে আমার এটা কি হয়ে গেল, এটা এই পাশে এলে ভাগ। তার মানে হচ্ছে এই যে দাগটা দিয়েছি, একটা দাগ দিয়েছি, এটা হচ্ছে ভাগ চিহ্ন, উপরে যাবে 32 নিচে 8, কাটাকাটি করলে 4, অতএব x = 4। তাহলে সংখ্যাটি 4, উত্তর 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী পর্বে বাকি অঙ্কগুলো দেওয়া হবে, তোমরা অবশ্যই এই অঙ্কগুলো কমপ্লিট করো। কমপ্লিট করার পরে বাকি অঙ্কগুলো আবার দেখে নেবে, আমি পর্বে পর্বে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ইনশাল্লাহ তোমরা আরও ভালো করতে পারবে। আল্লাহ হাফিজ।